मैम हाँ, नेक्स्ट प्रोसेस है मैसाज क्रीम प्रोसेस। एकदम जिस प्रोसेस के लिए हम लोग वेट करते हैं कि कैसे मैसाज होता है, फेशियल सबसे ज्यादा मजेदार प्रोसेस जो है एकदम रिलैक्स होने का, है ना मैम? रिलैक्स होने का, यही चीज के लिए हम लोग पैसा देते हैं पार्लर में। जी 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 मैसाज के लिए। तो यहाँ पे भी हम लोग वो एक्टिवेट वाटर ले रहे हैं। यहाँ पे आप लोग रोज़ वाटर जैसे मैम ले रहे हैं वैसे भी ले सकते हैं। और मैसाज क्रीम फास्ट हम लोग चेहरे में जितना चाहिए थोड़ा ज़्यादा ही देंगे करके पहले हम लोग पूरा लगा लेंगे, पूरा पहले चेहरे में इसको अप्लाई कर लेंगे मैसाज क्रीम को। फिर हाथ को हमेशा गीला रखना चाहिए, तो हाथों में ऐसा आप लोग पानी का एक जगह रख सकते हैं, वहाँ से थोड़ा थोड़ा करके पानी लेते रहिए। हाथ को गीला करते हुए हम लोग मैसाज स्टार्ट करेंगे। मैम हमारा जो प्रोडक्ट है वो অ্যারোমা থেরাপি বেসড है ना? একদম। मतलब এখানে যারা বসে আছেন প্রোডাক্টের গন্ধটা আপনাদের অবধি পৌঁছাচ্ছে তো? আমি এখানে দাঁড়িয়েই যখন মানে গন্ধগুলো আমাদের নাকের ভেতরে যাচ্ছে একটা মানে সুন্দর অসাধারণ অনুভূতি। ম্যাডামরা তো শুয়ে শুয়ে আরাম নিচ্ছে আর আমরা গন্ধের মাধ্যমে কিন্তু আমাদের স্নায়ুকে আমরা কিন্তু শান্ত করছি, তাই তো? আমরা মানে দু তরফেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি। সো এই গন্ধটাতেই, এই যে গন্ধটা আমাদের নাসিকার মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করছে, সেটাও কিন্তু আমাদের নার্ভগুলোকে শান্ত করতে, স্থিতিস্থাপকতা দিতে কিন্তু সাহায্য করছে। সো অ্যারোমা থেরাপির এটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট। সো চেষ্টা করবেন অলওয়েজ ফ্লাবিয়ার ফেশিয়াল কিটটা নিয়ে কিন্তু পুজোর সময় বিজনেস করার। প্রচুর প্রচুর সুযোগ রয়েছে পয়সা রোজগারের। সো শুধুমাত্র যে আমরা শেখাচ্ছি, শিখলেই তো হবে না, সেটাকে কিন্তু অ্যাপ্লাইও কিন্তু করতে হবে। যেভাবে গায়ত্রী ম্যাম নিজের মানে কি বলবো ক্লায়েন্ট এনে একদম হাতে কলমে শিখে নিচ্ছেন, আপনারাও কিন্তু তাই করবেন। যতটা বেশি প্র্যাকটিস করবেন আপনাদের কিন্তু ততটাই হাত কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ম্যামের প্রসেসগুলো একটু দেখে নিন, ফলো করে নিন, কেন করছে, কি ব্যাপারে করছে, এগুলো একটু জেনে নিন। एक्चुअली ये जो प्रोसेस होते हैं फेशियल का, ये हम लोग क्यों करते हैं, मतलब एक्चुअल मैसाजिंग क्यों करते हैं वो तो मैम बताई है, क्योंकि ब्लड सर्कुलेशन को और भी अच्छा करने के लिए। और हमारे फेस के अंदर बहुत सारे लिम्फोटिक ग्लैंड होते हैं जहाँ से टॉक्सिन रिलीज होते हैं। तो हम लोग जब डेली प्रोडक्ट को यूज़ करते हैं तो हम लोग इतने सारे मैसाज कर नहीं पाते हैं। जो फेशियल के दौरान बहुत सारे प्रोसेस होते हैं तो उसमें हम लोग ये टॉक्सिन को बहुत अच्छे से रिलीज़ कर सकते हैं। तो इसीलिए मैसाज प्रोसेस मोस्ट इम्पॉर्टेंट कि हम लोग कैसे मसाज कर रहे हैं, और जितना हम लोग इसको इजीली सीखेंगे उतना ही हमारे फेस में फेशियल का भी ग्लो बहुत अच्छे से आएगा, क्योंकि टॉक्सिन रिमूव हो जाएगा। जी अच्छा, এখানে আমি গায়ত্রী ম্যামকে একটা প্রশ্ন করব। ম্যাম আপনি কি অ্যাজ এ প্রফেশনাল বিউটিশিয়ান নন? এর আগে কখনো কোথাও মানে বিউটিশিয়ানের কাজ শিখেছেন বা কিছু? এটাই প্রথম? এর আগে ম্যামের দেখেই করা হয়েছিল, সেটা জুম মিটে আমরা করেছিলাম, কিন্তু এখন ফার্স্ট টাইম সামনে সামনে। আচ্ছা, মানে আপনি কোনো মতেই কোনো প্রফেশনাল বিউটিশিয়ান নন, এর আগে কখনো ফেশিয়াল করেননি, ফ্লাবিয়াতে এসে ফ্লাবিয়ার কিটের মাধ্যমে আমাদের বিউটিশিয়ানের কাছে শিখে আপনি এটা করছেন, তাই তো? একদম না, সেটাই তো, মানে না না মানে এখান থেকে কিন্তু বোঝা যায় জুম মিটিংয়ে যে ম্যামরা দেখান, মানে আমাদের কি বলে ওটাকে ম্যাসাজ ক্রিমের স্টোকগুলো মৌমিতা ম্যাম তো সুন্দর দেখান, এর আগেও পিয়া ম্যাম দেখিয়েছেন, গত বছরও আমাদের হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই জুম সেশন থেকেই বা আমাদের এই সামনাসামনি যখন লাইভ সেশন হয় সেখান থেকে আমরাও কিন্তু অনেক কিছু শিখে গেছি ম্যাম। তার মানে জুম মিটিংটা অ্যাটেন্ড করা জরুরি। একদম একদম ভীষণ জরুরি, ভীষণ। তার মানে কিন্তু এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, আপনি যদি কোনো রকম বিউটিশিয়ানের কোর্স নাও করে থাকেন, প্রফেশনাল বিউটিশিয়ান হলে তো খুব ভালো, যদি সেটা নাও হয়ে থাকেন, গায়ত্রী ম্যামের মতন একজন সাধারণ গৃহবধূ হয়েও ফ্লাবিয়াতে যুক্ত হয়ে ফ্লাবিয়ার মাধ্যমে শিক্ষা লাভ করেও কিন্তু আপনি সামান্য একটা ফেশিয়াল কিটের মাধ্যমেও কিন্তু পয়সা রোজগার করতে পারেন, কি ম্যামরা? তাই তো? তাই তো? গুড ম্যাম, আমরা একটু তাড়াতাড়ি করব কিন্তু, কেন কি সময়ের একটু অভাব, ঠিক আছে? एकदम मैम। ये हम लोग जो मैसाज जो लोग जानते हैं वो लोग मैसाज प्रोसेस को 5 से 10 मिनट तक कर सकते हैं। जो लोग नहीं जानते हैं वो 5 मिनट तक ही कीजिए, क्योंकि मैसाज प्रोसेस पे वो पर डिपेंड करते हैं कि आपका स्किन कितना देर मतलब कितना दिन अच्छा रहेगा।
এখানে আরেকটা জিনিসও বলার যে মাসে একবার আমরা ফেশিয়াল করে নিলাম মানে আমাদের স্কিনের আর কোনো প্রবলেম আসবে না সেটা কিন্তু নয়। এটা মাসে একবার বা 21 দিন অন্তর একবার ফেশিয়াল করলাম, এটা হচ্ছে স্পেশাল কিছু করলাম, কিন্তু নিত্য নৈমিত্তিকভাবে কিন্তু আমাদের সিটিএমটাকে করতেই হবে, আমাদের কিন্তু সান প্রোটেকশন ইউজ করতেই হবে। আচ্ছা এইখানে ম্যাম হয়ে গেছে আপনারা? এবার উইকলি চেক আউটটাও দরকার, যেটা আমাদের ব্ল্যাক প্যাচ যার যেটা দরকার, মুলতানি মেটি, স্কাবার, এগুলো উইকলি সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ওটাও দরকার, অবশ্যই দরকার, তাই তো না? একদম। तो मैम ऑलमोस्ट मैसेज डन। आप लोग चाहते हैं तो 2 बार भी मसाज क्रीम लेकर कर सकते हैं, लेकिन उनका फेस में ये ऑलरेडी एब्जॉर्ब हो चुके हैं, तो इससे ज़्यादा ज़रूरत नहीं होते हैं मसाज क्रीम, क्योंकि एब्जॉर्ब हो चुके हैं। तो हम लोग अभी मसाज क्रीम को, जिससे एक्स्ट्रा जो क्रीम है उसको हम लोग थोड़ा सा मतलब क्लीन कर लेंगे जी, जो एक्स्ट्रा क्रीम है। এখনই তো লাইট বেরোচ্ছে চেহারা থেকে है ना इतना ग्लॉसी हो गया है। আচ্ছা এখানে ডায়মন্ড ফেশিয়াল কিট নিয়ে আরেকটা জিনিস আমরা বলে দিই যে আমরা সাধারণত এটা একটু এজেড স্কিনের ওপর আমরা কিন্তু অ্যাপ্লাই করি, তবে যদি মনে হয় আপনারা মানে মোটামুটি 25 বছরের পরেও কিন্তু আপনারা এই আমাদের ডায়মন্ড ফেশিয়াল কিট কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর যেটা গোল্ড ফেশিয়াল কিট সেটা একদম মানে 15-16 বছর বয়স থেকে একদম আজীবনও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো পার্টিকুলার মানে অনেক ক্ষেত্রে শোনা যায় গায়ের রং চাপা হলে ডায়মন্ড ফেশিয়াল কিট, ফর্সা হলে গোল্ডেন, সেই রকম কোনো মিথ কিন্তু নয়, ঠিক আছে? সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার স্কিনের এজের ওপরে। যদি মনে হয় একটু বেশি ম্যাচিওর স্কিন, আচ্ছা এখানে আরেকটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই, তাদেরকে গোল্ড ফেশিয়াল করাবো যদি বাচ্চা মেয়েদের, বা এটা কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট, ছেলে মেয়ে আমরা দুজনেই করতে পারি। ধরুন একটা সোনার গয়না যদি কম বয়সী কাউকে পরায়, সে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করে সেটাকে সিকিউরিটি দিয়ে কিন্তু আবার ঘুরে ফিরে বাড়ি চলে আসতে পারবে, কিন্তু তাকে যদি একটা হীরের গয়না পরিয়ে দিই তার কিন্তু টেনশন শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে একজন বয়স্ক কাউকে যার মধ্যে ম্যাচুরিটি চলে এসছে তাকে যদি একটা হীরের গয়না পরানো যায়, সে কিন্তু সোনার গয়নার মতন সেটাকে সিকিউরিটি দিয়ে বাড়িতে নিয়ে আসবে। এটা দারুণ, এটা দারুণ। তো সেইভাবেই আমরা বিবেচনা করব, একটু কম বয়সী স্কিনে আমরা ডায়মন্ড গোল্ড দেব, একটু ম্যাচিওর দায়িত্ববান স্কিনে কিন্তু আমরা ডায়মন্ড দেব, ঠিক আছে ম্যাম? নেক্সট প্রসেস চলে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্যাক প্রসেস, তাই তো? এবার আমরা फेशियल पैके चले एसেছি। मैम पैक क्यों अप्लाई कर रहे हैं, थोड़ा बता दीजिए। एक्चुअली मैम मसाज तो हम लोगों ने कर लिए हैं, मसाज के बाद भी हमारे स्किन का जो एक्सेस पोर्स जो रहते हैं वो पोर्स को हम लोगों को ओपन करना है, क्योंकि ऑलरेडी हम टोनिंग के बाद मसाज किए हैं, और पैक देने के बाद हमारे जो एक्सेस टैन और जो भी कुछ रहते हैं वो बिल्कुल निकल जाते हैं फेस से, तो इसलिए हम लोग पैक यूज़ कर रहे हैं। और पैक यूज़ करने का और एक कारण है कि स्किन को और भी टाइट कर रहे हैं। जी मैम। तो ये पैक हम लोग एक स्पैचुला लिए हैं, इसके साथ प्रोडक्ट आप लोग कर सकते हैं। पैक आप लोग चाहे तो ब्रश से भी यूज़ कर सकते हैं, तो हमेशा कोई ब्रश या स्पैचुला से पैक यूज़ करना अच्छा रहता है, क्योंकि हाथ में नहीं तो बहुत ज़्यादा लग जाता है, तो वेस्ट होता है, वेस्ट नहीं होगा। और एक प्रोसेस है पैक लगाने का, हमेशा अपवर्ड स्ट्रोक में पैक लगाना होगा जी। अगर हम लोग पैक ऐसे ऐसे लगा देते हैं तो वो पैक जैसे सूखेगा आपका स्किन भी वैसे ही, मतलब वो टान खींचापन ये सब आ जाएगा। ओके, तो मैम कितने देर तक रखेंगे ये पैक हम लोग? नॉर्मली मैम हम लोग तो कोई भी पैक फ्लाविया का 15 to 20 मिनट्स तो रख ही देते हैं, तो ये पैक भी हम लोग उतना ही देर के में रखने की कोशिश करेंगे, क्योंकि हमारे पास टाइम कम है, तो हम लोग थोड़ा जल्द में ही इसको उठाने के ओके क्लीन कर लेंगे जल्दी, ठीक है ना? समय के थोड़ा कमी के वजह से हम लोग ये पैक को ज़्यादा देर तक स्किन के ऊपर नहीं रख सकेंगे, थोड़ा जल्दी ही इसे रिमूव करनी पड़ेगी। আচ্ছা এবার আমি কিছু বলে দিই যে ফেশিয়াল করার পর আমরা কি কি করব আর কি কি করব না। সবার আগে বলি কি কি করব। ফেশিয়াল করতে করতে বা ফেশিয়াল করার পর যেটা সবার আগে আমরা করব, একটু রেস্ট নেব, একটু রিল্যাক্স হব, যাতে ফেশিয়ালের যা গুণাগুণ সেগুলো আমাদের স্কিন সঠিকভাবে অ্যাবজর্ব করে নেয়। এরপর আমি বলবো ফেশিয়াল করার পর আমরা কি কি করব না। ফেশিয়াল করার পর সবার আগে যেটা করব না, বারবার আমরা স্কিন কিন্তু টাচ করব না, কেন কি এই যে এত ম্যাসাজ হলো, স্ক্রাবিং হলো, প্যাক হলো, স্কিন কিন্তু টোটালি সেন্সিটিভ হয়ে গেছে,
বারবার আমরা কিন্তু সেটা হাত দিয়ে দিয়ে দেখবো না আমাকে কি সুন্দর দেখতে লাগছে। ডেফিনেটলি আপনি ফেশিয়াল কিট ইউজ করেছেন মানে আপনাকে অপূর্ব দেখতে লাগবে, তো বারবার ছুঁয়ে সেটা দেখতে হবে না। তো সবার আগে যেটা করব না, আমরা বারবার স্কিন টাচ করব না। তারপর যেটা আমরা করব না, আমরা প্রত্যেকেই রান্না করি বাড়িতে, তাই তো কম বেশি আমরা রান্না করি। সো যেদিন আমি ফেশিয়াল করব বিকেলবেলা যদি মনে হয় বা সন্ধ্যাবেলা, তাহলে রান্নাটা আমরা একটু আগে আগে করে নেব, রান্না করে নিয়ে আমরা ফেশিয়াল করব। কেন কি ফেশিয়াল করার পর আগুনের সামনে আমরা যাব না। দুটো হলো। 3 নম্বর যেটা, অন্তত 24 ঘন্টা কোনো রকম কেমিক্যাল কিছু আমরা স্কিনে অ্যাপ্লাই করব না। তারপরে হচ্ছে অন্তত 24 ঘন্টা কোনো রকম গরম জলের ঝাপটা বা শেক বা কোনো কিছু আমরা ফেশিয়ালের পর কিন্তু করব না। যেটা করতে পারি অন্তত পক্ষে 24 ঘন্টা পর আমরা ফ্লাবিয়ার যে ফেস ওয়াশটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি মনে হয় আমি বাড়ির বাইরে বেরোচ্ছি না, আমার ফেস ওয়াশের দরকার নেই, আমরা সেটাও করব না। সেই ক্ষেত্রে আমরা যদি মনে হয় মুখটা তৈলাক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমরা গোলাপ জলে তুলো ভিজিয়ে কিন্তু মুখটা পরিষ্কার করে নিতে পারি। সো আর যেটা করব না, আমরা পটপটে রোদে বেরোবো না, পরের দিন বেরোবো কিংবা কিছুক্ষণ পরে বেরোবো, ফেশিয়াল করে কিন্তু আমরা রোদে বেরোবো না। মোটামুটি এই কয়েকটা একদম সাধারণ নিয়ম যাতে আমরা মেনে চললে ফেশিয়ালটাকে আমরা আরও দীর্ঘদিন অবধি মুখটাকে চকচকে রাখতে পারি বা ফেশিয়ালের যে গুণাগুণ সেটা আমাদের স্কিনে ধরে রাখতে পারি। ঠিক আছে, আপনারা যখনই কোনো ক্লায়েন্টকে করাবেন সঙ্গেই টিপসগুলো দিয়ে দেবেন, আর বারবার বলবেন জলটা কিন্তু একটু বেশি করে পান করতে হবে। আচ্ছা গায়ত্রী ম্যাম, সবার আগে জিজ্ঞেস করবো আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে ম্যাম। খুব ভালো লাগছে। একদম। আচ্ছা, যেটা আমার পরের প্রশ্ন, এতদিন তো আপনি পার্লারে গিয়ে পার্লারের চেয়ারে বসে এরকম সুন্দর করে ফেশিয়ালের মজা নিতেন, নিজেকে রিল্যাক্স করতেন, নিজেকে প্যাম্পার করতেন, নিজেকে আরাম দিতেন। আজকে কেমন লাগছে অ্যাজ এ বিউটিশিয়ানের রোল প্লে করে, যে আরেকজনকে মানে আরাম দিচ্ছেন বা শান্তি দিচ্ছেন? একটু অভিজ্ঞতা না, সত্যি বলতে ম্যাম এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগছে আর একজনকে করে দিতে পারছি, যে শিখেছি যতটা সেটা এবার হাতে কলমে পরীক্ষা হয়ে যাবে। একদম ম্যাম, এই যে নিজের খুশিটা অন্য কাউকেও দিচ্ছেন, একদম। সঙ্গে আরেকটু ডাবল খুশি, মানি মানি, তাই তো? একদম সবথেকে বেশি খুশি ওইটা। পার্লারে গিয়ে যখন আপনি ফেশিয়াল করতেন নিজের, তখন মানি দিতে হতো, নিজেরটা দিতে হতো, এখন নেবো, এখন নেবো, একদম। মানে আনন্দটা কিন্তু ডাবল ডবল, তাই তো? একদম। ओके, चलिए मैम अभी इसको हम लोग रिमूव कर लेते हैं। ऑलमोस्ट मैम सूख रिमूव चुका का है। भी प्रोसेस जो है वो सिखा दीजिएगा। पहले हम लोग हाथ को गीला करेंगे और फेस में थोड़ा सा पानी देंगे, ठीक है। और इस वक्त आँख खुला रहता है, यहाँ पे हम लोग रख दिए हैं, आँखों के ऊपर नहीं लगाएंगे, लेकिन आप लोग अपने आँखों के ऊपर एक कॉटन में गुलाब जल अप्लाई करके रख सकते हैं, खीरे का रस अप्लाई करके रख सकते हैं, ठीक है। तो बाकी हम लोग यहाँ पे नहीं किए, लेकिन आप लोग घर में अपना कर सकते हैं। तो पहले हम लोग हाथ से प्रोडक्ट को, जैसे हम लोग मैसेज किए थे, थोड़ा हल्का प्रोसेस में इसको उठा लेंगे, क्योंकि सूखा हुआ पैक को उठाने जाएंगे तो स्किन में खींचापन आ जाएगा जी। तो थोड़ा गीला करेंगे हाथ को और इसको गीला करके अच्छे से मैसाज करके उठा लेंगे। ये फ्री प्रोसेस चल रहा है मैम? एकदम मैम, इसके बाद और एक प्रोसेस है जी, एंड फेशियल ख़त्म उसके बाद। अच्छा भी আটকে গেছে। খুব সুন্দর রিফ্লেকশনটা এসছে, ভীষণ সুন্দর। কণিকা ম্যাম তো আমাদের পুরনো মানুষ, করে করে অভ্যস্ত, ম্যামের গ্লো আমরা এমনিই দেখে থাকি, আর নতুন ম্যাডামকে যাকে দেখছি তার গ্লোটা সত্যিই কিন্তু চোখে পড়ার মতন গ্লো এসছে। ম্যাম আপনি চোখ খুলে কিন্তু নিজেকে চিনতে পারবেন না, ঠিক আছে? সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে চোখ খুলবেন, খুব সুন্দর দেখতে লাগছে। लास्ट है हमारे पास सीरम। सीरम एकदम, इसको देखिए मैम कितना ग्लो कर रहा है चेहरा से। जी 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 जी। पूरा। और सीरम को भी एज अ टोनर जब हम लोग यूज़ किए थे, जस्ट यूज़ करेंगे जी, और इसको लगा कर छोड़ देंगे, मैसेज करने का ज़रूरत नहीं है सीरम लगाने के बाद। ये खुद ब खुद एब्जॉर्ब हो जाएगा अपने स्किन के अंदर। मैम इसके बाद मॉइस्चराइजर का ज़रूरत है कि नहीं? नहीं
मॉइस्चराइजर भी नहीं चाहिए, मतलब ये 6th वाला स्टेप करके एकदम छोड़ देंगे। अभी हम लोग रात को जैसे सोने जाएंगे उसके पहले जस्ट फेस को पानी से वॉश कर सकते हैं। अगर आप लोग थोड़ा ड्राई लगते हैं तो रात वाला जो नाइट क्रीम एंटी एजिंग लगा सकते हैं, नहीं तो मेरे ख्याल से कुछ मत लगाइए, जस्ट सो जाइए। धोना भी नहीं चाहिए, इसी तरीके से हो जाइए, क्योंकि वो इतना सारे प्रोसेस करने के बाद स्किन ऑलरेडी सारा कुछ खाना जो है वो खा चुका है और नीडेड नहीं है आज के लिए। एकदम। आपका भी ये लगभग कंप्लीट हो गया मैम? ঠিক ম্যাম, আমরা তো প্রতিদিন জুম সেশনে ম্যামের থেকে ক্লাস নিয়ে থাকি, নিয়ে আমরা অন্যকে প্রয়োগ করেছি। আজকে ম্যামের হাতে যে মানে আমরা ফেশিয়ালটা নিয়েছি, আমি ভীষণ ভালো লাগছে। আর আমাদের প্রোডাক্ট তো কথা বলে, সিটিএম তো রোজই করি, মাসে একটা করে ফেশিয়াল নিজেরটা নিজেই করতে হয়। আজকে ম্যামের থেকে পেয়ে খুব ভালো লাগছে। তো ম্যাম, একই তো ফেশিয়াল কিটের গুণ, তার সঙ্গে মৌমিতা ম্যামের হাতের গুণ, তার উপর ম্যামের স্কিন অলরেডি গ্লোয়িং, মানে এক্সট্রা গ্লো হচ্ছে, গালগুলো একদম চকচক করছে পুরো আপেলের মতো। খুব ভালো ম্যাম, খুব ভালো। এরপর আমরা এই ম্যামের থেকে শুনে নেব যে আপনার কেমন লাগলো আজকে এই ম্যামের কাছে ফেশিয়াল করে, আপনার অভিজ্ঞতাটা কি? আমার অভিজ্ঞতা সব থেকে বড় কথা যে আজকে এই যে জায়গায় সবার সামনে বসে এটা পাওয়া, এই পাওয়াটার কোনো কারোর সঙ্গে কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আর ফ্ল্যাবিয়াতে এসে এই যে আমার যে মানে ফেশিয়ালটা হয়েছে, এখনও যে মানে গন্ধটা, স্মেলটা, যে ফ্লেভারটা রয়েছে, ওটা তো মানে আমি ওতেই মাতাল মোটামুটি এক ধরনের। ঠিক আছে, মোটিভেশনটা এখানে এসেছে। সবাই এতদিন বলেছে সবার জন্য করো, সবার জন্য করো, বা নিজের জন্য করো, এটা কখনো কেউ বলে দেয়নি। এটা ফ্ল্যাবিয়া শিখিয়েছে যে নিজের জন্যও করতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে, নিজেকেও সুন্দর করতে হবে। একদম, আমি ভীষণ 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 হ্যাপি। আর আমার এই যে ভীষণ হ্যাপি বলাটা, এটা অনেক অনেক কম। তাহলে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, একসঙ্গে বলবো জয় ফ্ল্যাবিয়া।